.com তার করিবে বর্ণন। জেলা কিংবা ইউনিয়ন দিবে সেবা ঠিক মতন, তথ্য সেবা কেন্দ্রে গেলে চিন্তার কোনো নাই কারণ, চিন্তার কোনো নাই কারণ। শান্তিপাশা.com তার করিবে বর্ণন, শান্তিপাশা.com তার করিবে বর্ণন। কুর্জি পর্চা পরীক্ষার ফল, স্বাস্থ্য নিয়ে চিন্তা সকল, মোবাইলে পারবেন জানতে যখন যেমন প্রয়োজন, যখন যেমন প্রয়োজন। শান্তিপাশা.com তার করিবে বর্ণন, শান্তিপাশা.com তার করিবে বর্ণন, শান্তিপাশা.com তার করিবে বর্ণন। আপনার পাঠানো সেই কারিটা তরকারিটা ওই যে জ্যাকফ্রুট কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি, হ্যাঁ হ্যাঁ কাঁঠালের বিচি আর শিং মাছের, উফ ভেরি টেস্টি, থ্যাংক ইউ ভেরি মাচ। বেরি মাছের ঠ্যাং খেতে চাচ্ছেন নাকি রে তোর বোন রাসেল? এই ফলনে মার খেলে তো না খেয়ে মরা লাগবে। এই পোকা তো এর আগে কখনো দেখিনি। দিনকাল যা পড়েছে, বছরে বছরে নয়া নয়া রোগ হচ্ছে। রিয়েলি? আমরা একটু আগে এটা নিয়ে কথা বলছিলাম। সো কি ভেবেছো? তার নামে একটা অ্যাওয়ার্ড প্রবর্তন করা যায়, যার নাম হবে রশিদউদ্দিন ইনোভেটিভ অ্যাওয়ার্ড। তুই আমাকে বল, আমি এখন কি করতে পারি নাতাশাকে মুগ্ধ করার জন্যে, অ্যাটাক করার জন্যে? ও নো মাই গড। শোন হামিদ, ভালো যদি কিছু করতে পারিস তাহলে শুধু নাতাশার মন না, সাথে পুরস্কার পাবি। প্লিজ ক্লিয়ার দ্য ম্যাটার। আরেকটু আমাকে বুঝায় বল। আমি একজন প্রাইভেট টিচার আর আপনারা ফার্মার। আমার কাছে আপনাদের কি? একটু সদরে জাতি হবি, ওই কৃষি কর্মকর্তার সাথে দেখা করতে। আমরা গেলে তো ভয়ে ওনার অফিসে ঢুকতে পারবো না, তাই তোমাকে সাথে নিতে যাচ্ছি। ও, এটা হচ্ছে আমাদের জাতীয় ইকোশের ওয়েব পেজ। এখানে আপনি স্বাস্থ্য, শিক্ষা সব রকম ইনফরমেশন পাবেন। কেউ সৃজনশীল কিছু করলে সেখানে এসে এটা আপলোড করে দেবে। ধৈর্য ধরতে হবে, কখন যে মাছ খাবে বলা যায় না। ইফ ইউ ফেল ওয়ান টাইম সি 100 টাইমস। একবার না পারিলে দেখো শতবার। রশিদউদ্দিন সৃজনশীল পদক আমি পেয়েই ছাড়ব। গুড লাক মিস্টার হামিদ। থ্যাংক ইউ। ফুপু, ও ফুপু, ও নাতাশা ফুপু, কই তুমি? ফুপু, ও নাতাশা ফুপু। What? Oh, excuse me. What happened? এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। What are these? আখ, ইংরেজিতে সুগার কেন। Oh, okay. আম্মা, ও আম্মা, আম্মা। কিরে কি এত চেঁচামেচি করছিস কেন? আম্মা, বারান্দায় একটা মাদুর পেতে দাও, আমি আর ফুপু বসে আখ খাবো। Excuse me. No. I don't want to have aak. I've got this cold, bad cold. ভাবি আমার কিছু ভালো লাগছে না। ওয়াল্লাহ, তুমি ঠান্ডা লাগাইলে কখন? আরে ওষুধ টষুধ কোনো কিছু খেয়েছো? ওষুধ? I don't know the reason. কারণ না জানি আমি কিভাবে ওষুধ খাবো। God. আম্মা, ফুপু হঠাৎ মেজাজ গরম করলো কেন? সর্দি কাশি হলে মেজাজটা একটু খারাপ হয়ে যায়। দাও। আমি কালি ঢাকা চলে যাবো বড় ফুপু। কেন মামুনি, এটা গতকালও কইলা যে তোমার বলে এখানে থাকতে ভালোই লাগতেছে, এখন আবার কি হইল? ভুল বলেছে। I've got this running nose and it's disgusting. বুঝছি, রাত্রে ঘুমের মধ্যে গায়ের থেকে বোধহয় ফ্যাটাটা একটু সরে গেছিল, সেই জন্য একটু সামান্য ঠান্ডা লেগে থাকবো। সামান্য না বড় ফুপু,
আমার মনে হচ্ছে আমি আবার ম্যালেরিয়ায় ভুগতে যাচ্ছি। উফ। আমি কালই ঢাকা চলে যাব, পরশু ফ্লাই ফর লন্ডন। ঠিক আছে, তোমার যদি থাকতে মনে না চায় তাইলে আর কি করণের আছে। তো কালকা পর্যন্ত তোমার ঠান্ডার কি ব্যবস্থা করা যায় দেখতেছি। বৌমা, ও বৌমা। জি ফুপম্মা। মা একটু শুনে যাও তো। জি ঘরে মধু আছে না? জি আছে তো। আচ্ছা, 1 গ্লাস পানিতে 1 চামচ মধু দিয়া লেবু চিপা গুলাই ওরে খাওয়াই দাও, ঠান্ডা ভালো হয়ে যাবে। আর শুনো, রাতে খাওয়ার সময় সরষের তেল দিয়া কালিজিরা বাইটটা ভালো করে ভর্তা বানাইবা। তোমার ঠান্ডা ঠান্ডা কই যাইব গা কালিজিরার ভর্তা খাইলে? আচ্ছা ঠিক আছে ফুপম্মা, আসো নাতাশা। সুমি, তুমি একটু আরতি গো বাড়িতে যাও, যাই একটু বাসক পাতা নিয়ে আসো। যাচ্ছি দাদি। বাসক পাতার রস দিয়া মধু দিয়া গুইলা খাইলে তোমার ঠান্ডা মান্ডা কই যাইব গা? গড নোজ। আচ্ছা চলো, আমার কিছু ভালো লাগছে না, আমি লেবু শরবত করে দিই। কনস্পিরেসি চলতেছে, বুঝছেন বড় মিয়া? আমার এগেনস্টে কনস্পিরেসি চলতেছে। কনস্পিরেসি মানে জানি কি বাস্তুসা? কনস্পিরেসি মানে হচ্ছে ধরেন কি ওই গোপে গাপে চক্রান্ত। আবার ধরেন যে আর একটা মানে আছে, সেটা হলো ওই পাশাত ষড়যন্ত্র। মানেটা আমি জানতাম, তা তোমার একটু বাজায় দেখলাম যে তুমি কতি পারো কিনা। তা কার এত বড় বুকের পাটা যে আমাকে এগেনস্টে কনস্পিরেসি করতেছে? পাশাত ষড়যন্ত্র করতেছে সরকার। ওই যে কি এক ওই যে ডিজিটাল না ফিজিটাল আন্দোলন করে আমাকে সর্বনাশ করতেছে। আচ্ছা, ডিজিটাল বিষয়টা কি গো বাস্তুসা? এটা খায় না মাথায় দেয়? আপনারা তো আগেই বলেছি, ওই যে রাসেল কি এক সরকারি দোকান খুলেছে, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র। সেখানে সরল বুদ্ধির মানুষ ঢুকতেছে আর বেকা বুদ্ধির মানুষ এবারে আসতেছে। হ্যাঁ বলেছিল তো, হাতে নাতে প্রমাণও পালাম। ওই শামসু হারামজাদা 4 দিনের মধ্যে সরকারি অফিস থেকে জমির পর্চা আইনে আমার মুখের সামনে তুলে দিল। রাসেলের এই বিলেতি বোনের সামনে কিরকম অপদস্থটা করলো। আমার তো আরো সর্বনাশ করেছে। ওই স্বপন রে মালয়েশিয়া পাঠাবো বলে কিছু মাল পানি কামাতেছিলাম, রাসেল সেটা সর্বনাশ করে দিল। তাহলে তো রাসেলের দোকানে একবার জাতি হয়। কি এমন যন্ত্র সে বসাইছে যে সুজা বুদ্ধির লোক ডইকে বেকা বুদ্ধি নিয়ে বাড়াচ্ছে? কি যন্ত্র দিয়ে সে মানুষের মগজ ধোলাই করতেছে সেটা তো দেখতে হয়। সে দেখা যাবে না, কিন্তু দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে তো বাকি আছে খালি পুঁজির ব্যবসা। এই আখের সিজনে চাষিকুর কাছ থেকে কিছু পয়সা টয়সা নিয়ে পুঁজি বের করতে হবে। এই সিজনে যা পারি কামায় নেব, না জানি কবে আবার এই ব্যবসায় হাত পড়ে। করো করো, তোমার যা ইচ্ছে তুমি সেটা করো, তবে আমার আখের পুঁজি কিন্তু সময় মতন দেবা, বুঝছো? আপনার ছত্র ছায়া কাজ করি, আপনারটা তো আগেই করতেই হবে। কি অবস্থা নাতাশা? নাও একটু খায় নাও, চার চুমতে খায় নাও। এটার মধ্যে কি কি আছে? ওই যে ফুপু বললো না গরম পানির মধ্যে লেবু আর মধু মিশাই দিতে, সেটাই দিছি। কেন এটা কি কাজ করবে? একটু একটু ঠান্ডায় আমরা এরকম টোটকা চিকিৎসাই করে থাকি। খাও নাতাশা, খাও। মিয়া ভাই, আমার জন্য একটু ঢাকার যাওয়ার ট্রেনের টিকিট করে দেন না। এখান থেকে অনলাইনে কি টিকিট করা যাবে? সেজে চাচু তো অনলাইনে টিকিট কেটে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এখান থেকেও করা যাবে, তুমি একদম ভয় পেও না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ভয় না পেয়ে উপায় আছে? আমার তো মনে হচ্ছে আবার ম্যালেরিয়াই হবে। নাতাশা, তুমি এত ভয় পাও না তো, আমরা এই গ্রামে সবাই আছি না। আমরা কি ম্যালেরিয়ায় ভুগতেছি বলো? আমরা তো তোমার জন্য আছি, তুমি এত চিন্তা করো না, এত ভয় পাও না। আপনাদের থেকে কি কোনো লাভ হবে নাকি? আপনাদেরকে ভয় পেয়ে কি আর অসুখ না এসে থাকবে? আমার টিস্যু পেপার শেষ, এখানে কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এখানে টিস্যু পাওয়া যাবে। আমি রাসেলকে ফোন করে দিচ্ছি, ও বাজার থেকে নিয়ে আসবে। এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। থ্যাংক ইউ। ফোনটা রাখলাম কোথায়? ঘরে রাখছি বোধহয়। তো যা একটু করো, খাও, দেখো ভালো লাগবে।
হ্যাঁ মিয়া ভাই বলেন। এই তুই বাড়ি আসবি কখন? এই যে আর কিছুক্ষণের মধ্যে আসবো মিয়া ভাই। আসার সময় বাজার থেকে এক বাক্স টিস্যু পেপার নিয়ে আসিস। নাতাশার সর্দি লেগেছে, মুড়ি মুরগির মতো টিস্যু পেপার খরচ হচ্ছে। সে নাকি কালকে ট্রেনেই ঢাকা চলে যাবে। কি বলেন, ঢাকা চলে যাবে? কেন, ওর তো এখানে আরো কাজ করার কথা। আচ্ছা ঠিক আছে, তুই এসে কথা বলে দেখ, রাখলাম। আচ্ছা 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 মিয়া ভাই। হ্যাঁ নাজমা, কি খবর বল। আমার খবর তো ভালো রাসেল ভাই, কিন্তু মার শরীরটা একটু খারাপ হয়েছে। কি হয়েছে আজিন চাচির? মার পায়ের পাতায় একটা ফোট হয়েছিল, সেটা খুচাখুচি করে ঘা হয়ে গেছে। সেই ঘা এখন আর শুকাচ্ছে না, খুব ব্যথা হচ্ছে। রাসেল ভাই, মার একটু ডাক্তারের কাছে নেওয়া দরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কাল তোর আমি ফোন করে জানাবো না, ঠিক আছে? ঠিক আছে রাসেল ভাই, তাহলে এখন রাখি। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা তোমার কেমন দাবি বাচ্চুসা? তুমি কি মগের মূল্যক পেলে নাকি? এটা আরে না না, মগের মূল্যক না, মগের মূল্যক না, এটা হচ্ছে ভোগের মূল্যক। সবাই ভোগের ধান্দায় আছে। ভোগের ধান্দা করবা অন্য কোথাও গিয়ে করো বাচ্চুসা, আমাদের উপর কেন? আরে আমি কোথায় ভোগের ধান্দা করলাম? আমার কথা বিশ্বাস না হয়ে যাও, সেন্টারে গেছে এসো। এসিডিও সাহেব পুরজির রেট বাড়ায় দিছে। তাই বলে ডাবল? হ্যাঁ, যেটা 500 টাকায় পাওয়া যেত সেটা এখন 1000 টাকা। সেই জন্যই বললাম ভোগের দুনিয়া। তিনাদের ভোগের জন্য তোমাদেরকে মূল্য দিতে হবে। শোনো, আজকে যদি কবি নজরুল বাইচে থাকতো, তাহলে তোমাদের জন্য আর একটা বিদ্রোহী কবিতা তিনি রচনা করতেন। তিনি রচনা করতেন, বলবীর চির উন্নত মৌসির পুরজির লাগি আজকে আকশাসির বুক ফেটে চৌসির। আরে কবি নজরুলও বেঁচে নেই, বিদ্রোহ করারও কেউ নেই। সামনের বছর থেকে আর আকচাষ করবো না, এই ওয়াদা করলাম। সামনের বছরেরটা সামনের বছরের হিসেব করে আফাজ মিয়া, এখন চার্জ যেটা করে ফেলাই যাও সেটার বোঝাটা নামাও। সব আকশাসীদের জানা দাও যে পুরজির জন্য ঘুষ লাগবে গাড়ি প্রতি 1000, মানে 1000 টাকা। আমি গেলাম, বলবি চির উন্নত মমসির পুরজির লাগে আজকে আকশাসী বুক ফেটে চলছি। নাতাশা, আসতে পারি? হ্যাঁ রাসেল ভাইয়া আসেন। কি অবস্থা? আমার টিকিট হয়েছে? বলেছি হয়ে যাবে, আমি ফোন করে দিয়েছি স্টেশনে, ওরা রেখে দেবে। তোমার তো বিকেল 3টায় ট্রেন, তুমি এত আগে গোছগাছ করেছো কি করে? ও প্যাকিং করে রাখলাম, টেনশন ফ্রি থাকবো। তোমার সর্দি কাশির অবস্থা কি? Yeah, much better. ও তার মানে হলো মধু, লেবু পানি আর কালিজিরা ভর্তা কাজ হয়েছে না? I'll say আমি কেয়ারফুল ছিলাম বলে কমেছে, আবার বেড়ে যেতে পারে। হ্যাঁ তারপরে। আচ্ছা, এই হাজেন চাচির তো শরীরটা খারাপ, যাওয়ার আগে একটু দেখা উচিত না? Oh right, উনি তো আমাকে অনেক মজার মজার খাবার খাইয়েছেন। We should go. Yes, চলো তাহলে। Okay, just hold on. এগুলো রাখো, অসুবিধা নেই। Okay, let's go. কি কই যাও তোমরা? হাজেন চাচির শরীর খারাপ, দেখতে যাচ্ছি। ও হ্যাঁ, আমিও শুনছি, বিকালে একবার আমিও যাই দেখে আসবো। নাতাশা, এই যে বাসক পাতারের রসটুক খায় না। How does it taste? তিতা হবে? না না, বাসক পাতার রসের সাথে মধু মিশাই দিছি তো, স্বাদে মিষ্টি হবে। না খাও খাও। ওকে, যে ঠান্ডা লাগছে। Not bad. I hope it works. ওরে আজেন বিবি, ছোট একটা ফোট হলো, তুই সিধা কুচাকুচি করলি, এখন বল তোর কুচাকুচিতে ফোট গলে ঘা হয়েছে, এখন ব্যথা সহ্য কর। হাজেন বিবি, তুই তোর ভালো কোনোদিন বুঝলি না রে হাজেন, ঘা হলি মলম দিলি সেরে যায়, কিরম ঘা হলো যে কিছুতেই সারছে না হাজেন। হাজেন, তুই এই ঘাড় বিষে মরবি রে হাজেন। চাচি, ওরে বাপ, একা একা কথা বলা আর বকা সব তোমার গেল না? না বকে কি করবো, চুপচাপ বসে থাকার অভ্যেস থাকলে তো চুপ থাকতাম।
ওরে মামনি, তুমি এসেছো? বিলাতি ম্যামরা আমি কোণে বসতে দিই? আমাকে বসতে দিতে হবে না। আপনার শরীর খারাপ শুনে দেখে আপনাকে দেখতে আসছে হাতেম চাচি। কি হয়েছে আপনার? এই দেখো কেমন তাকায় আছে ঘাটা, ব্যথায় বাঁচছি না। রাসেল বাপ, কিছু একটা কর, ওষুধ এনে দে। ও বাপ, ঔষধ আনার আগে চাচি ডাক্তারের সাথে একটু কথা বলে নি। হ্যাঁ, আমার উঠানে ডাক্তার পাবি কোনে? কোন ডাক্তার? একটুখানি অপেক্ষা করো, দেখবো যে ডাক্তার তোমার উঠানের মধ্যে চলে আসবে। What are you doing, রাসেল ভাই? টেলিমেডিসিন। শহরের বড় হাসপাতালে একজন ডাক্তারের সাথে চাচির রোগের ব্যাপারে কথা বলবো। Don't be silly. বিশ্বাস হয় না? তুমি দেখো, এই চলে আসছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমি রাসেল, শান্তিবাসা ইউনিয়ন তথ্য এবং সেবা কেন্দ্রের পরিচালক। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি তো। কেমন আছো? জি জি, ভালো আছি ভালো আছি। কি খবর বলো? আমার পাশের বাড়ির চাচি, ওনার পায়ের মধ্যে ঘা হয়েছে, ব্যথা ট্যাথা হয়েছে, তো মলম টলমও দিয়েছে কিন্তু সারছে না। উনি খুবই চিন্তার মধ্যে আছেন, তো আপনার একটু পরামর্শ দরকার ডাক্তার সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ঘায়ের জায়গাটা দেখানো যাবে? জি ডাক্তার সাহেব, দেখানো যাবে। চাচি পাটা একটু এদিকে আনো তো। দেখতে পেরেছেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা এক কাজ করো তো, ওনাকে একটু ক্যামেরায় নিয়ে আসো, কিছু কথা জিজ্ঞেস করতে হবে। আচ্ছা 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 চাচি, তোমার সাথে ডাক্তার সাহেব কথা বলবে, বলো তো যা জিজ্ঞেস করে বলো। কতদিন হলো আপনার ঘা হয়েছে? তা তো মেলা দিন হলো, মাস দুয়েক, 2-3 দিন হয় খুবই বেড়েছে। আপনার বয়স কত? কত আর হবে, 50 পার হয়েছে, তা তো 2-3 বছর। ঘায়ে কি মলম লাগিয়েছেন? এই যে এইটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনার কি ডায়াবেটিস আছে? কি জানি বাপু, ডক্টর নাম শুনেছি কিন্তু টেস্ট মিস করে কখনো দেখিনি তো। আচ্ছা, খিদা লাগলে কি শরীর কাঁপে, মাথা ঘোরায়? হ্যাঁ, কিছুদিন হলো খুব হচ্ছে, খিদা লাগলে কোনো কিছুটা ঠিক থাকছে না। আপনার প্রস্রাব কেমন হয়? এসব ঠিক মতোই হয়, দিনে 7-8 বার। আচ্ছা ঠিক আছে। এই রাসেল, জি ডাক্তার সাহেব বলুন। শোনো রাসেল, আমি একটা অয়েলমেন্ট লিখে SMS করে তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ওটা ঘায়ে লাগাতে বলো। আর শোনো, ওনার ডায়াবেটিসটা একটু টেস্ট করিয়ে নিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, 1 মিনিট। আচ্ছা তোমার সর্দি কাশির ব্যাপারে কথা বলবো? আচ্ছা ডাক্তার সাহেব, আমার চাচাতো বোন লন্ডন থেকে আসছে, তো আসার পর থেকে সর্দি কাশিতে ভুগছে, খুবই চিন্তা করছে। সর্দি কাশিরই তো এটা সময়, ওনাকে ঠান্ডা লাগাতে নিষেধ করো। আর ওই দিনে 2-3 বার গার্গল করতে বলো, কয়েকদিন জন্য গরম পানি দিয়ে গোসল করে। ওষুধ কোনো খেয়েছি কি? ওষুধ আমি কথা বলবো? হ্যাঁ একটু কথা বলেন। হ্যালো ডক্টর, আমি রাসেল ভাইয়ের কাজিন। ওষুধ তো খাইনি, হানি অ্যান্ড লেমন মিক্স ওয়াটার, বাসক পাতার রস, অ্যান্ড উইথ দ্যাট আই টুক প্লাকিমিন, কালিজিরার ভর্তা, এসব খেয়েছি। এক্সিলেন্ট, এগুলো তো সর্দি কাশির জন্য খুবই উপকারী, আশা করি খুব শীঘ্রই সেরে যাবে। অ্যাকচুয়ালি ইজ দিস সিম্পল কোল্ড অ্যান্ড কফ অর সামথিং এলস? কারণ গ্রামে এত ভাইরাস অ্যান্ড আই এম ভেরি স্কেয়ার্ড। হ্যাঁ, আপনাদের লন্ডনেতে এই কফ অ্যান্ড কোল্ড খুবই কমন ব্যাপার। আমি গেলবার এডিনবরায় গিয়েছিলাম, ওখানে 7 দিন ভুগেছি। চিন্তার কোনো কারণ নেই, সমস্যা হলে আমরা তো আছি। অল রাইট, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, কোন মিস্তুরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, চন্দ্র সূর্য বন্ধায় আছে না এরি আগায়,
চন্দ্র সূর্য বন্ধায় আছে না এরি আগায় দূরবীনে দেখিয়া পথ দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই না আজকা গান গায়া মনটা বললো না তোমরা কেমন যেন পোতায় আছো কি হয়েছে তোমাকে বড় বেকায়দার মধ্যে আছি গো বাবুর তোমার গান শুনে আমরা যে মজা পাই আর সেটা পেলাম না বেকায়দা মানে বাড়িতে কারো অসুখ বিসুখ নাকি অসুখ বিসুখই বলা চলে তবে আমাদের না এই সমাজের বুঝেছো একটু ভাঙি না বললে বুঝি কেমনে কত ওরে বাপুরে আখ চাষ করে যেন পাপ করেছি আমরা সেন্টারে বিক্রির পুঁজিপাতি এখন গাড়ি প্রতি 1000 টাকা করে ঘুষ দিতে হবে বুঝেছো সর্বনাশ এ তো ঘোষণা দিয়ে ডাকাতি ডাকাইতি মানে ওরে ডাকাইতি ওই শালা বাচ্চুসা আর সেন্টারের এসিডিও দুজনে মিলে প্যাক্ট করে আমাকে ডাকাতি করতেছে এবার ফোন করেছি সামনেবার আর আখ চাষ করবো না সে তো বুঝলাম কিন্তু এইবার যে আখ চাষ করেছো তা বেচবে কোথায় দেখি মনের মতো দেশ গড়িতে হাতের মুঠোয় বিশ্ব চাই তথ্য সেবা গ্রামে গ্রামে আর তো কোনো চিন্তা নাই আর তো কোনো চিন্তা নাই নানা রকম প্রয়োজনে তথ্য সেবার আয়োজন শান্তিপাশা.com তার করিবে বর্ণন শান্তিপাশা.com তার করিবে বর্ণন জেলা কিংবা ইউনিয়ন দিবে সেবা ঠিক